शांति। जैसे बाप गाइड है, ऐसे गाइड बन सबको घर का रास्ता बताना है, अंधों की लाठी बनना है। যেমন বাবা গাইড হয়ে আমাদেরকে বাবার ঘরে নিয়ে এসেছে, বাবাকে চিনিয়েছে, বাবার পরিচয় আমরা পেয়েছি, ভাগ্য বানাচ্ছি, শ্রেষ্ঠ কর্ম করছি। ঠিক এই রকম অন্য আত্মার জীবনেও আমাদের গাইড হতে হবে বা অন্ধের লাঠি হতে হবে। অন্য আত্মার ভাগ্য বানানোর জন্য তো তাদেরকে রাস্তা বলতে হবে। इस बने बनाए अनादि ड्रामा का राज कौन सा है? এখানে বানানো আছে অনাদি ড্রামার রহস্য, সেটা কি? এবং আমরা বাচ্চারাই সেটা জানি, তো সেটা কি হতে পারে? এখানে বানানো আছে যে অনাদি ড্রামা, তো সেই ড্রামাটাই হচ্ছে যে এখানে কোনো আত্মা নতুন করে অ্যাড হতে পারবে না, বা যে নাটক বানানো আছে যতজন অ্যাক্টর আছে তো তা থেকে কোনো আত্মা মোক্ষ লাভ করতে পারবে না। যদি কোনো আত্মা ভাবে যে এই আবাগমন মানে আসা যাওয়া, সৃষ্টিতে আসা আবার পরমধামে যাওয়া, এই যে চক্র, এই চক্রের মধ্যে আসবো না, তাহলে কিন্তু চলবে না। বাবা সর্বদাই কি বলেন, কিছু সময়ের জন্য হয়তো সৃষ্টিতে আসলো না, পরমধামে বসে থাকলো, রেস্ট নিল, কিন্তু সময় অনুসারে আবার কিন্তু সৃষ্টিতে নেমে আসবে। তো কিছু সময়ের জন্য মুক্তি মিলল, একেবারের জন্য ড্রামা বা নাটকের থেকে মুক্তি মিলে যাবে সেটা কখনো নয়। এই ড্রামার রহস্যকে আমরা বাচ্চারাই জানি। हर एक आत्मा निर्वाण धाम से आती है पाठ बजाने, फिर पुरुषार्थ करती है निर्वाण धाम में जाने के लिए। प्रत्येक आत्मा এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে আসে অভিনয় করতে বা পাঠ বাজাতে, ফিরে এই নাটক থেকে নিজের ঘরে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হয়, মানে প্রচেষ্টা করতে হয়। প্রচেষ্টা কি? নিজের ঘরকে জানতে হবে, কারণ সৃষ্টিতে যখন চলে আসে তো নিজের অস্তিত্বকেই ভুলে যায় যে আমি কে, কোথা থেকে এসেছি, কি করছি, এবং এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে আমার অভিনয় কখন শেষ। তো শেষ তো এক সময় হয়, তো শেষের পরে অর্থাৎ ফিরে যাওয়ার জন্য তো আত্মাকে প্রচেষ্টা বা পুরুষার্থ করতে হয়, এবং সেটা তখনই করতে পারে যখন পরমাত্মা যে ডাইরেক্টর, তো তিনি যখন এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসে প্রত্যেক মনুষ্য আত্মাকে আধ্যাত্মিক নলেজ বা জ্ঞান দেয়, তারই আধারে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ থেকে যাওয়ার প্রস্তুতি শুরু করে। तुम तो जानते हो हम पाठधारी है इस ड्रामा में। আমরা আত্মারা তো এখন জেনে গিয়েছি যে আমরা হচ্ছি পাঠধারী এই নাটকে। কখন এসেছি, ফিরে কিভাবে যাব, দুনিয়ার মানবের হয়তো জানা নেই, তো আমরা যে আত্মা আমাদের জানা আছে। তো বাবা এটাও বলে যে তোমরাই জানবে, জীবজন্তু তারা তো জানবে না। মানব কি বলে, আমরা হচ্ছি অভিনেতা, বা এটা হচ্ছে কর্মক্ষেত্র। তো কর্মক্ষেত্রে যে কর্ম করছি, কর্ম কখন শেষ হবে, কখন ফিরে যাব, তো সেটা সম্বন্ধে মানবের কাছে সঠিক জ্ঞান নেই। আমরা নিরাকারী দুনিয়া থেকে এসেছি, নিরাকারী দুনিয়াকে কর্মক্ষেত্র বলা যাবে না। আর নিরাকারী দুনিয়াতে কোনো খেলপাল নেই, কোনো অভিনয় নেই, তো সেখানে আত্মা একদম স্থির অবস্থায় থাকে। নিরাকারী দুনিয়া থেকে সাকার দুনিয়াতে আত্মা আসে পাঠ বাজাতে বা রিপিট করতে, অভিনয় করতে। महाभारत लड़ाई में यादव और कौरव मर गए, बाकी 5 पांडव बचे और वह भी पहाड़ों पर गल मरे। শাস্ত্রের মধ্যে দেখিয়েছে মহাভারত লড়াইয়ে যাদব আর কৌরব
মারা গিয়েছিল। বাকি 5 পাণ্ডব বেঁচে ছিল এবং তারা পাহাড়ে গিয়ে মরে গিয়েছিল, মানে মারা গিয়েছিল। তো আসলে এই যাদব কারা আর কৌরব কারা? তো যাদব হচ্ছে বিদেশিদেরকে বলা হয়, যারা মিসাইল বোম এগুলো তৈরি করেছে। এমনিতে শাস্ত্রের মধ্যেই আছে না যে যাদবের পেট দিয়ে নাকি মিসাইল বার হয়েছে, মুসল মানে মিসাইল বার হয়েছে। তো শরীরের পেট না, বুদ্ধিরূপী পেট দিয়ে তারা মিসাইল বোম যেগুলো বিনাশী জিনিসপত্র সেগুলোকেই তারা আবিষ্কার করেছিলেন। এবং কৌরব তাদেরকেই বলা হয় ভারতবাসী, ভারতবর্ষেই ভগবান আসে, অথচ তারা ভগবানকে সঠিকভাবে বুঝতে পারে না। তো কতজন আত্মা বুঝেছিল? যারা বুঝতে পেরেছে বা চিনতে পেরেছে ভগবানকে, তো তাদেরকেই বলা হয় পাণ্ডব। আর পাণ্ডব গোনাগুন্তি ছিল, অর্থাৎ সারা বিশ্বে এত আত্মা, ভারতবর্ষে এত আত্মা আছে, কিন্তু এই এত আত্মাদের মধ্যে গোনাগুন্তি আত্মারা পরমাত্মা যে ধরাধামে এসেছে তাদেরকে চিনতে পেরেছিল। তো এই কারণে দেখানো হয়েছে 5 পাণ্ডব। তো সেই পাণ্ডবদের কথা বলা হয়েছে, তারা পাহাড়ে গিয়ে মারা গিয়েছিল। কিভাবে? গলে গিয়ে। তো বাবা এখানে এসে বলেন যে যত তুমি আত্ম অভিমানী স্থিতিতে থাকবে, তো তত তোমার দেহের ভান তো সেটা গলতে থাকবে, অর্থাৎ দেহের ভান থেকে মারা যাবে, বাকি কিন্তু মারা যাবে না। এরপরে দেখানোই হয়নি তারা যে গলে মারা গিয়েছিল বা তারা যে এত যুদ্ধ করলো সতের জন্য, তো তারা তো রাজত্ব ফিরে পেল না। হয়তো বিজয় লাভ করেছে, কিন্তু সেই রাজত্ব কখন অনুভব করবে? তো সেটা হচ্ছে একমাত্র সত্য যুগে, যেটা আমরা বাচ্চারা বুঝতে পারি। बाकी कुछ रहा नहीं, इससे समझते हैं प्रलय हो गई। ये सब बातें बैठे बनाए हैं, फिर दिखाते हैं समुद्र में पीपल के पत्रे पर एक बच्चा अंगूठा चूसता आया। अब इनसे फिर दुनिया कैसे पैदा होगी? বাকি আর কিছু থাকলো না। এতে অনেকে ভেবেছে প্রলয় হয়ে গিয়েছে, তো এইসব কথা বসে বানিয়েছে। ফিরে দেখিয়েছে সমুদ্রেতে পিপল পাতার মধ্যে এক বাচ্চা আঙুল চুষতে চুষতে এসেছে, মানে সেই বাচ্চাটা ছিল শ্রীকৃষ্ণ। তো পিপল পত্রে মানে চারো পাশে প্রলয় হয়ে গিয়েছে এবং পিপল পাতার মধ্যে শ্রীকৃষ্ণ আঙুল চুষতে চুষতে ভেসে এসেছে। তো একটা বাচ্চা কখনো সেই পাতার মধ্যে আঙুল চুষতে চুষতে আসতে পারে? আঙুলটা নয় চুষলো, কিন্তু বাচ্চাটা কি সেই পাতার মধ্যে ভেসে আসতে পারে? তা কিন্তু নয়। তো কারণ বাবা বাচ্চাদেরকে কি বলেন? এটাই বলেন বিশ্ব পরিবর্তনের সময় ভারতবর্ষের তো পরিবর্তন হবে, বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলো যেগুলোকে আমরা বলে থাকি এই দেশকে এ ব্যক্তি আবিষ্কার করেছে বা ওই দেশকে ওই ব্যক্তি আবিষ্কার করেছে। তো আবিষ্কার করেছে মানে তারা জলে, সেই দেশগুলো জলের নিচে ছিল, ওপরে উঠে এসেছিল, তো সেইভাবে আবিষ্কার হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্ব পরিবর্তনের সাথে সাথে সেই দেশগুলো মানে বিদেশগুলো সব জলের নিচে যাবে এবং সেই সময় ভারতবর্ষ যে থাকবে, ভারতবর্ষের ম্যাপ হবে আশুত পাতা বা অশ্বত্থ পাতার মতন, এবং সেই ভারতবর্ষে প্রথমত শ্রীকৃষ্ণের আত্মা জন্ম নেবে। তো আঙুল চোষা মানে বাচ্চা তখনই আঙুল চুষতে থাকে যখন সে সম্পূর্ণ সুখের অনুভব করে, খুশির অনুভব করে, নিশ্চিন্ত জীবন অনুভব করে, প্রাপ্তি সম্পন্ন জীবন অনুভব করে, তো তখনই সেই বাচ্চা আঙুল চুষতে থাকে। তো এই কারণে পিপল পাতা মানে ভারতবর্ষে সেটা ম্যাপ, আর বাচ্চা মানে শ্রীকৃষ্ণ, আঙুল চোষা মানে ভরপুর জীবন, সেইভাবেই দুনিয়াতে আসবে। भक्तों को फल देने वाला एक भगवान बाप ही है। ভক্তকে ফল দেওয়ার জন্য এক ভগবান বাবাই আছেন।
কিন্তু ভক্তের ফল কি সেটা তো মানব জানে না। তো ফল মানে কোনো আত্মা মুক্তিতে চলে যাবে, কোনো আত্মা জীবন মুক্তিতে। তো যে আত্মারা জীবন মুক্তিতে যাবে সেই আত্মারা এখন জ্ঞানকে প্রাপ্ত করছে, তারই আধারে পুরুষার্থ করবে, তো তবেই জীবন মুক্তিতে চলে যাবে। বাকি মুক্তিতে যারা যাবে তারা তো এতখানি পুরুষার্থ করবে না, এতখানি মানে তারা তো পুরুষার্থ করবেই না, তারা ভোগ বলে নিজেদের হিসাব কিতাব চুক্ত করে তবেই মুক্তিতে যাবে। तो प्रत्येक आत्मार पाठ तो নিজস্ব पाठ ना। ड्रामा का राज सिवाय तुम बच्चों के और कोई नहीं जानते। ड्रामार की रहस्य एकमात्र तोमरा बच्चारा छाड़ा आर केउ जाने ना। अभी तुम बच्चे समझते हो बाबा हम आपसे कल्प कल्प आकर शर की बादशाही लेते हैं। এখন আমরা বাচ্চারা এটাই জানি যে বাবার কাছ থেকে আমরা কল্পে কল্পে এসে স্বর্গের বাদশাহী নেই। 5000 বছর আগেও বাবার কাছ থেকে নিয়েছিলাম, বাবার সাথে মিলেছিলাম, বর্ষা নিয়েছিলাম, রাজা রানী হওয়ার পুরুষার্থ করেছিলাম, ফিরে এখনও এসে বাবার কাছ থেকে সেই বর্ষা নিচ্ছি আর সেইভাবেই পুরুষার্থ করছি। এই পুরুষার্থের ওপরেই নির্ভর করছে কোন আত্মা রাজা রানী হবে এবং কোন আত্মা প্রজা হবে, অর্থাৎ কে বিশ্বের মালিক হতে পারে। আমরা প্রত্যেকেই কিন্তু এই লক্ষ্য রেখে পুরুষার্থ করছি যে আমরা বিশ্বের মালিক হব, এবং এর মধ্যেও ঠিক হচ্ছে কোন আত্মা সূর্যবংশীতে যাবে এবং কোন আত্মা চন্দ্রবংশীতে যাবে। কারণ সূর্যবংশীতে যারা যাবে তো তারা 16 কলা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করবে, এবং যদি ত্রুটি থেকে যায় চন্দ্রবংশীতে চলে যাবে। তো ত্রুটি কখন থাকবে? যখন পুরুষার্থের মধ্যে আলস্য আর অলবেলা বেশি থাকবে, তো তখনই চন্দ্রবংশীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। तुम सबके गाइड बनते हो, अंधों की लाठी बनते हो, सबको रास्ता बताने के लिए। তোমরা সবাইয়ের গাইড হতে থাকছো, অন্ধের লাঠি হতে থাকছো, কিসের জন্য? সবাইকে রাস্তা বলার জন্য। এই সবাইকে যত রাস্তা বলতে থাকবে তো তত দেখা যাবে যে পুণ্যের পুঁজি সঞ্চয় হতে থাকবে। যথা বাপ গাইড তথা তুম বচ্চো কো ভি বননা হ্যায়। যেখানে যেভাবে বাবা গাইড হতে থাকে তো সেখানে সেইভাবে আমরা যে বাচ্চা আমাদেরকেও গাইড হতে হবে, রাস্তা বলতে হবে এবং সঠিকভাবে সেই রাস্তায় পরিচালনা করতে হবে। अब ये तो है रुद्र ज्ञान युग, इसमें सारी पुरानी दुनिया स्वाहा होनी है। अब बुद्धि से काम लेना पड़ता है। कलियुग में तो बहुत मनुष्य है और इतनी सारी पुरानी दुनिया खालास हो जाएगी, कोई भी चीज़ काम में नहीं आएगी। तो बाबा की बोलें এই যে যজ্ঞ এটাকে বলা হচ্ছে রুদ্র জ্ঞান যজ্ঞ, আর এই যজ্ঞের মধ্যে সারি পুরানো দুনিয়া সোহাহনি অর্থাৎ আহুতি পড়বে। তো সারি পুরানি দুনিয়ার কি আহুতি পড়বে? পুরানো দুনিয়ার যা কিছু যাবতীয় আছে সব কিছুই আহুতি হবে। তো বুদ্ধি দিয়ে এখন বাচ্চাদের কাজ করতে হবে যে হ্যাঁ কি আহুতি পড়তে পারে, এবং যেগুলো আহুতি পড়বে তো তার জন্য বাবা কি বলেন নিজে থেকে সোহা করতে হবে, সে আহুতি দিতে হবে, তো তাতেই পুণ্য জমা হবে। কারণ কলিযুগের এত মানব আর সব কিছু যজ্ঞের মধ্যে যে সাহা হবে কোনো কিছু পরে কাজে আসবে না। তো কাজে আসবে না মানে সোহা হবে। তো যখন আমরা মন আর বুদ্ধি দিয়ে সব কিছু জানা বা বোঝার পরে ঈশ্বরীয় সেবাতে সোহা করে দেব, তো তখন কিন্তু সেটা আমাদের ট্রান্সফার হবে। তো কোথায় ট্রান্সফার হবে? কলিযুগে সোহা করব তো সেটা সত্য যুগে ট্রান্সফার হবে, আর সত্য যুগে আমরা সব কিছু নূতনভাবে নূতন করে পাবো। এখানে তো কত গন্ধা জিনিস,
এখানে চারপাশে কত নোংরা আবর্জনা পড়ে আছে। তো বাবা বলছেন যারা ধনবান ব্যক্তি, যারা মহলে থাকে, তো তারা তো ভাবে আমরা অনেক স্বর্গেতে আছি। তো গরিব বিচারে কোথায় থাকে? ঝুপড়ির মধ্যে থাকে না। তো যে ধনী হোক, যে মহলেই থাকুক না কেন, আর যে ঝুপড়ির মধ্যেই থাকুক না কেন, সব কিছুই এখন বিনাশের সময়। কারণ এই দুনিয়াতে গরিব ব্যক্তি অনেক দুঃখী, আর যারা সুখেও থাকে তাদের সুখটাও কিঞ্চিত মাত্র, স্থায়ী সুখ নয়। তো সেই কারণে যে মাতা লোক আছে, মাতাদের মাধ্যমে পরমাত্মা স্বর্গের দরজা খুলতে এসেছে। আর তার কারণে মায়েদের মাথায় জ্ঞানের কলস পরমাত্মা রেখেছে, যাকে জ্ঞান অমৃত বলা হয়। তো এই জ্ঞান অমৃত যখন অন্য আত্মাকে দেবে, অন্য আত্মার ভাগ্যের দরজা খুলবে, তো তখন তোমাদের পুণ্যের পুঁজি বাড়তে থাকবে। কারণ তোমরা এই সঙ্গম যুগে সত্যিকারের ব্রাহ্মণ। তোমরা এখন জ্ঞান চিতাতে বসেছ। তো জ্ঞান চিতাতে বসে জ্ঞান অমৃত সকল আত্মাকে পান করাতে হবে। আর সেই কারণে বাবা বাচ্চাদেরকে সুজাগ করছে, জাগৃতি করছে যে তোমরা ঘোর অন্ধকার থেকে সজরেতে এসেছো, তো মানবকেও কি করো? সুজাগ করো, অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসো। কারণ মানব কিভাবে গঙ্গায় গিয়ে স্নান করলে পাবন হয়ে যাবে, কিন্তু এখন তোমরা বাচ্চারা জানো যেখানে গিয়ে স্নান করুক না কেন, তো আত্মা কখনো পাবন হয় না যতক্ষণ না জ্ঞান গঙ্গায় ডুব লাগাচ্ছে। বাকি ওই গঙ্গায় স্নান করলে শরীর হয়তো একটু স্বচ্ছ হয়, তাছাড়া যখন একসাথে ডুব লাগায় তো তখন সত্যি সত্যিই তো শরীরের মধ্যেও ময়লা লেগে যায়। তো আসলে আমি এসেছি আত্মাদেরকে পাবন বানাতে। তো আত্মাদেরকে পাবন হতে গেলে জ্ঞান गंगाয় ডুব লাগাতে হবে। তো সেই জন্য তোমাদের রাস্তা বলতে হবে। तो मीठे बच्चे अभी तुमको पतित से पावन बनना है। तो बाबा की बोलছেন এখন তোমাদের পতিত থেকে পাবন হতে হবে। আর পাবন হওয়ার জন্য বাবা অনেক সুন্দর করে যুক্তি বলেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো, তাহলে আত্মার মধ্যে যে খাদ পড়েছে সেই খাদ বিনাশ হয়ে যাবে এবং আত্মা পাথর থেকে পারুষ হয়ে যাবে। কারণ এখন সবাই পাথর বুদ্ধি হয়ে আছে। তো পাথর বুদ্ধি থেকে পারুষ বুদ্ধি হওয়ার জন্য পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে। যত বেশি স্মরণ করবে তো আত্মা আয়রন এজ থেকে গোল্ডেন এজে পরিণত হবে, अर्थात सत्ययुगेर मालिक होते থাকবে। तुम सबको ज्ञान चिता पर बिठाते हो, सब हिसाब किताब चुक्त कर जाने वाले हैं। बाबा एसे তোমাদের সবাইকে জ্ঞান চিতাতে বসাচ্ছে। সকল আত্মার হিসাব কিতাব চুক্ত করেই ঘরে যাবে, আবার নতুন করে আসবে। তার জন্য যত স্মরণে থাকবে তত আত্মা পবিত্র হবে। आत्मा पवित्र হবে तो ऊंच पद प्राप्त করবে। तो এতে তো মায়েদের অনেক সময় থাকে। বাকি ভাইয়েরা তো বুদ্ধি, ভাইদের বুদ্ধি তো এদিক ওদিক লেগেই থাকে ধান্দাধরির কারণে। सच्चा सच्चा ब्राह्मण बन सबको ज्ञान अमृत पिलाना। বাবা কি বলেন, এই সঙ্গম যুগে তোমাদের সত্যি সত্যি ব্রাহ্মণ হতে হবে। দুনিয়ার মতন ব্রাহ্মণ না, সত্যি সত্যি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ হয়ে জ্ঞান অমৃত পান করাতে হবে। জ্ঞান চিতাতে সকল আত্মাকে বসাতে হবে। আর এই যে সচ্চা ব্রাহ্মণ মানে ব্রাহ্মণদের যে 9টা সুতো থাকে, 3টে ভাগ থাকে, এবং 3টে ভাগ থাকার কারণ কি, ব্রাহ্মণ তাদেরকেই বলা হয় যাদের 3 কালের জ্ঞান থাকে, 3 লোকের জ্ঞান থাকে। তো 9টা সুতো যে আছে, তো 9টা সুতোর নাম হচ্ছে সম, দম, তব, শৌচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, সরলতা, ক্ষমা। তো সম মানে সমান ভাবনা, সবার প্রতি সমান ভাবনা রাখতে হবে।
দম মানে দমন করতে হবে। তো কি দমন করা হবে? আত্মার মধ্যে যে 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তো এইগুলোকে দমন করতে হবে। তার জন্য বলা হচ্ছে তপ, অর্থাৎ তপস্যাতে বসতে হবে। তো তপ মানে তারপরে শৌচ। শৌচ মানে তপস্যাতে বসতে গেলে তো পবিত্র চিন্তা ভাবনা রাখতে হবে। তারপরে বলা হয় জ্ঞান, অর্থাৎ তপস্যাতে কে বসছে? আত্মা বসবে। কার তপস্যাতে বসবে? পরমাত্মার তপস্যা বা পরমাত্মার স্মরণেতে থাকবে। তারপরে বলা হয়েছে যে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান মানে বিজ্ঞানী কিছু তখনই আবিষ্কার করতে পারে যখন রিসার্চ করে, অর্থাৎ যখন একান্তে গিয়ে রিসার্চ করে, অর্থাৎ পরমাত্মাকে অনুভব করে, পরমাত্মার সাথে যোগ লাগায়, তখন বলা হয় সেটা বিজ্ঞান। আস্তিক্য, অর্থাৎ ঈশ্বরকে সঠিকভাবে জেনে চিনে বুঝে ঈশ্বরের সাথে যোগ লাগানো বা বিশ্বাস রাখা ঈশ্বরের প্রতি। তারপর বলা হয় সরলতা আর ক্ষমা, অর্থাৎ যে যেমনই ব্যবহার করুক না কেন সেটা সরলভাবে যে গ্রহণ করে তাকেই ব্রাহ্মণ বলা হয়। আর সরলভাবে যে গ্রহণ করবে সেই একমাত্র পারবে অন্যকে ক্ষমা করতে। তো এই 9টা সুতোর যে গুণাগুণ, এই গুণগুলোকে যখন জীবনে ধারণ করবে তখন সত্যিকারের ব্রাহ্মণ হতে পারবে এবং ব্রাহ্মণ হয়ে নিজে জ্ঞান অমৃতকে ভালো করে পান করে অন্য আত্মাকেও জ্ঞান চিতাতে বসাতে পারবে, অর্থাৎ জ্ঞান অমৃত পান করাতে পারবে। शरीर निर्वाह अर्थ धंधा आदि सब कुछ करते पतित से पावन बनने के लिए बाप की याद में रहना है और सबको बाप की याद दिलाना है। शरीर निर्वाह अर्थे धांधा आदि तो करतेई हबे, এই সব কিছুই করে পতিত সে পাবন হওয়ার জন্য বাবার ইয়াদে থাকতে হবে এবং সকল আত্মাকে বাবার ইয়াদ করিয়েও দিতে হবে। विशेषताओं के दान द्वारा महान बनने वाले महादानी भव। विशेषता अर्थात गुणेर दानेर माध्यमे महान होते थाकबे तार जन्य महादानी हও। ज्ञान दान तो सबाई करते थाके किन्तु गुणेर दान, तोमरा जे विशेष आत्मा तो तोमादेर गुणेर दान करते हबे। जे आत्मा तोमादेर सामने आसबे সেই আত্মারা তোমাদের কাছ থেকে স্নেহের অনুভব করবে, তোমাদের চেহারার মাধ্যমে বাবার চিত্র দর্পণ করবে, অনুভব করবে, আর চলনের মাধ্যমে বাবার চরিত্র দেখা যাবে। তো এটাই হবে দর্পণ। তোমাদের মাধ্যমে গুণ দেখার কারণে তো তারাও গুণবান হওয়ার প্রেরণা প্রাপ্ত করবে। সেই কারণে মহাদানী হয়ে তোমাদের সেই সব আত্মাদেরকে বিশেষ করে গুণের দান দিতে হবে। তবেই শুরু থেকে শেষ পর্যন্ত আদিতে তোমরা পূজ্যপন এবং অন্তক পূজারীপনের মধ্যেও তোমরা মহান আত্মা হয়ে থাকবে। তো সর্বদাই আত্ম অভিমানী হয়েই থাকতে হবে। যে আত্মা আত্ম অভিমানী অবস্থায় থাকে তো তাকেই বলা হয় জ্ঞানী আত্মা। ওম শান্তি।